অনেক সময় দেখবে আমরা ফিল করি যে কোনো একটা হ্যাবিট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা স্টার্ট করা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমরা সেটাকে স্টার্টও করি, অত্যন্ত মোটিভেশন নিয়ে স্টার্ট করি, কিন্তু 1 মাস যাওয়ার পর 2 মাস যাওয়ার পর ওই মোটিভেশনটা, ওই ফিলটা, ওই ডিটারমিনেশনটা আর থাকে না। ওই 1 মাস 2 মাস পর আবার যেন লাইফটা সেমভাবে বোরিং লাগে, সেমভাবে আমরা মনে হয় যে লাইফটা একদম ডাল হয়ে গেছে, আমরা ফেড আপ হয়ে গেছি লাইফটাকে নিয়ে। সো এই জিনিসগুলো কেন হয়? যখন আমরা কোনো নতুন অভ্যাস শুরু করব, সেই অভ্যাসগুলোকে নিয়ে আমাদের সবসময় রেগুলার থাকতে হবে, এবং যদি আমরা রেগুলার না থাকতে পারি তাহলে সেই অভ্যাসের যে এফেক্টটা রয়েছে সেটা আমাদের কাছে ভিজিবল হবে না। কিন্তু এটাই তো সমস্যা, যে ওই হ্যাবিটসগুলোকে নিয়ে আমরা রেগুলার থাকতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এমন একটা 2 মিনিটস রুলের ব্যাপারে, যে রুলটা তোমাদের এই হ্যাবিটসগুলোকে নিয়ে রেগুলার থাকতে সাহায্য করবে। অ্যান্ড তোমাদের যদি মনে হয় আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, অতি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না, বিকজ দ্যাট ইন্সপায়ার্স মি আ লট। তো যখন আমরা কোনো নতুন অভ্যাস শুরু করি তখন আমরা ফুল অন এনার্জি নিয়ে সেটাকে স্টার্ট করি, অত্যন্ত মোটিভেশন থাকে আমাদের মধ্যে, এবং এই মোটিভেশনটা আমাদের নেক্সট 1 মান্থ 2 মান্থস অবধি বড়জোর থাকে। আমাদের পেশেন্স লেভেল যত দিন দিন যাচ্ছে তত সেটা কমে যাচ্ছে, এবং সেম জিনিসটা কিন্তু হ্যাবিটসের ক্ষেত্রেও হচ্ছে। আমরা নিজেদের আশেপাশে এত চেঞ্জ দেখছি, এত ইভলিউশন দেখছি, আমাদের মনে হচ্ছে যে আমাদের লাইফে এই এক্সাইটিং জিনিসগুলো আমাদের সব একেবারে দরকার, এবং এই জন্যই আমরা কোনো একটা জিনিসে স্টিক থাকতে পারছি না। একটা জিনিস ভেবে দেখো, যদি আজকের এই বছরের সাথে আমি যদি আরও 20 বছর আগের তুলনা করি, তাহলে দেখবো হয়তো এই জিনিসগুলো তখনকার মানুষের মধ্যে কম ছিল। বিকজ আমাদের কাছে এখন যে অ্যাডভান্টেজেসগুলো রয়েছে, আমাদের কাছে এখন যে নতুন নতুন জিনিসগুলো চারিদিকে রয়েছে, যে এত পরিবর্তন হচ্ছে, এত র্যাপিড চেঞ্জেস হচ্ছে, এগুলো তো তখন ছিল না, রাইট? হার্ডলি কারুর বাড়িতে টিভি ছিল বা কারুর হাতে ফোন ছিল। তো এই যে হ্যাবিটসগুলো ছিল, এই হ্যাবিটসগুলোই তাদেরকে কিন্তু জীবনে আগে এগিয়ে যেতে, চলতে সাহায্য করতো, নিজেদের লাইফটাকে রিফ্রেশ করতে সাহায্য করতো। বাট আমাদের ক্ষেত্রে এই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে আধা ঘন্টা এক্সারসাইজ না করে যদি আমি আধা ঘন্টা ফোনে স্পেন্ড করি, দ্যাট উইল বি বেটার। কারণ আমি যখন ফোন দেখছি তখন আমার ভালো লাগছে। সো এই জিনিসটাই, যে ভালো লাগাটা, আমার মনে হচ্ছে এক্সারসাইজ করার থেকে বেটার। এই কারণে আমরা টাইমটা ফোনে স্পেন্ড করছি না। আমি যখন মনে হচ্ছে যে না, আমি একটু বেরোই, দুটো বন্ধুর সাথে একটুখানি জবের ব্যাপারে কথা বলি, তখন আমার মনে হচ্ছে থাক, আর বাজে বাড়িতে বসে থাকি। মধ্যে যে ফিলটা রয়েছে সেটা বাইরে বেরিয়ে কাজ কর, আমাদের মাথা লাগানোর মধ্যে সেই ফিলটা নেই, রাইট? যে কোনো জায়গায় যেখানে আমাদের মাথাকে কাজ করাতে হচ্ছে, আমাদের কিন্তু যে ইভিল মাইন্ড রয়েছে সেটা আমাদের সবসময় স্টপ করে যে ওইখানে যেও না, বিকজ ওখানে আমাদের মাথা কাজ করাতে হচ্ছে, ওখানে আমাদের খাটনি রয়েছে, ওখানে আমাদের প্রচুর এনার্জি লস হবে, রাইট? ওইখানে আমাদের শরীরের পরিশ্রম হবে, এবং যে কোনো জায়গায় যেখানে শরীরের পরিশ্রম হচ্ছে, মাথা, আমাদের যে ইভিল মাইন্ড, সেটা সবসময় আমাদের সেখানে যাওয়ার জন্য স্টপ করবে, এবং আমাদের অলওয়েজ এর আগেনস্টে যেতে হবে। এর আগেনস্টে গিয়ে যে গুড মাইন্ড আছে সেটাকে কাজে লাগাতে হবে। না, যেই মুহূর্তে তুমি ডিটারমাইন করছো যে আমি গুড মাইন্ডটাকে কাজে লাগাবো, এই গুড মাইন্ডটা না একটুখানি লুকিয়ে বসে থাকে, একটু চুপ করে বসে থাকে, একটু জাগাতে হয়। জাগাবো কিভাবে? সো এই ইভিল মাইন্ডটাকে আমাদেরকে খুব চালাকি করে একটুখানি হ্যান্ডেল করতে হবে, যদি আমরা আমাদের গুড মাইন্ডটাকে জাগাতে চাই। কীরকমভাবে? তার জন্য আমি তোমাদের জাস্ট 2 মিনিটসের একটা রুল বলবো। দেখো, যখন এরকম হয়ে যাচ্ছে যে আমি জানি আমাকে এই কাজটা করতে হবে, বাট করতে ইচ্ছা করছে না, নিজের মনকে বোঝাবে আই হ্যাভ 2 মিনিটস। 2 মিনিটসে কারোর কিচ্ছু এসে যায় না, রাইট? সো ফর এক্সাম্পল, আমাকে আজকে বই পড়তে হবে, আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, বাট আমি জানি আমার কাছে বই পড়াটা কতটা দরকার। আমি খালি 2 মিনিটের জন্য বইটা পড়ার চেষ্টা করব। আবার ধরো, আমাকে এক্সারসাইজ করতে হবে, বাট আমার মনে হচ্ছে একদম টাইম নেই, কালকে থেকেই স্টার্ট করবো ফাইনালি। বাট মনকে বোঝাতে হবে না, আজকে খালি 2 মিনিটসের জন্য এক্সারসাইজ করব। রেজাল্টটা কী হবে? লেট মি টেল ইউ। যখন আমরা 2 মিনিটসের জন্য বই পড়তে বসছি, বা যখন আমরা 2 মিনিটসের জন্য এক্সারসাইজ করতে যাচ্ছি, অলরেডি আমরা কিন্তু সেই জোনটায় চলে যাচ্ছি। যেরকম বই পড়ার জন্য একটা জোনের দরকার হয়, বইটা নিচ্ছি, বইটা নিয়ে বসছি, আই এম ওপেনিং দ্য বুক, এবং আস্তে আস্তে পড়া স্টার্ট করছি। তো এই যে জোনটার মধ্যে আমরা যাচ্ছি,
এই জোনটার মধ্যে গেলে 2 মিনিটসটা যে কখন 5 মিনিটস হয়ে গেছে তুমি বুঝতে পারবে না। সো এইভাবে আমাদের ইভিল মাইন্ডটাকে হ্যান্ডেল করতে হবে, এইভাবে আমাদের যে গুড মাইন্ড আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে, সেটাকে পুশ করতে হবে যাতে সে কাজ করে। জাস্ট 2 মিনিটস মাথাকে বোঝাও যে না, খালি 2 মিনিটসের জন্য আজকে আমি ওয়ার্কআউট করবো না। এটা শুনে অনেকে মনে হবে যে হ্যাঁ 2 মিনিটসের জন্য কি ওয়ার্কআউট করা যায়, কি হাস্যকর ব্যাপার। ইয়েস, এটা আমাদের মাথাকে বোঝাতে হবে যে জাস্ট 2 মিনিটসের জন্য ওয়ার্কআউট করবো। বাট যখন তুমি ওয়ার্কআউট করতে যাবে, ওয়ান্স ইউ আর ইন দ্যাট জোন, যে মুহূর্তে সেই জোনটায় আমরা চলে যাব, অটোমেটিক্যালি ওটা 5 মিনিট 10 মিনিটস ওয়ার্কআউট করার পর তোমার মনে হবে চলো 10 মিনিটস তো হয়েই গেছে, আর 5টা মিনিট করে দিই, আর 5টা মিনিট করে নিই। তাও এইরকম করেই আমাদের ওয়ার্কআউটটা সেদিনের মতন কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেক দিন যখন একটা করে নতুন হ্যাবিট আমাদের মধ্যে আনার জন্য আমরা লেজি ফিল করছি, যখন মনে হচ্ছে না কাল থেকে করব, অ্যাপ্লাই দিস 2 মিনিটস রুল। অ্যাটলিস্ট ফর 2 মিনিটস মনকে বোঝাতে হবে, অ্যাটলিস্ট ফর 2 মিনিটস আমি এটা করব। আজকে আমি ইংলিশ প্র্যাকটিস করব, খালি 2 মিনিটের জন্য ইংলিশ বই নিয়ে বসবো, বা খালি 2 মিনিটের জন্য ইংলিশে কিছু শুনবো। যে মুহূর্তে আমাদের ইন্টারেস্টটা গ্রো হয়ে যাবে, ওই 2 মিনিটসটাই কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। এইটা আমাদের মাইন্ডকে বোঝাতে হবে যে জাস্ট 2 মিনিটস, এবং এই 2 মিনিটস আমরা আরও বাড়িয়ে নিতে পারি, আমাদের ইন্টারেস্টটা আমরা আরও বাড়িয়ে নিতে পারি। কীরকমভাবে? প্রত্যেকটা বার যখন আমরা ডাল ফিল করছি, ফর এক্সাম্পল 10 মিনিট বই পড়ার পর ডাল ফিল করছি, মনকে বলো জাস্ট 2 মিনিটস, আরও 2 মিনিট, এই আরও 2 মিনিট করতে থাকো। দেখবে তোমার মনও কিন্তু তোমার কন্ট্রোলে থাকবে। একবার অ্যাপ্লাই করে দেখো, আর আমাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমাদের মধ্যে কি কি চেঞ্জেস এসছে এবং এই হ্যাবিটটা তোমাদের কিভাবে হেল্প করছে। প্রত্যেকটা বার whenever you are feeling dull, after 30 minutes or after 1 hour, 30 minutes বা 1 hour পরে যখন মনে হচ্ছে আর পড়তে পারছি না, tell yourself just 2 minutes. Thank you for today. I'll see you all again. Take care.